गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू विजन WBCS। विजन WBCS यूट्यूब चैनले सबाइके स्वागत। आज के আমরা 17 জুনের সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কভার করব। ওকে, ক্লাস স্টার্ট করার আগে আজকে কোশ্চেন দেখার আগে আমি একটা কারেকশন করে দিচ্ছি। কালকে এই কোশ্চেনটা তোমাদেরকে আমি পরশুদিন দিয়েছিলাম, সেটা কালকে আমি আনসার জানিয়েছিলাম। সেখানে একটা টাইপিং এররের জন্য মিস্টেক হয়ে গেছিল। সেই মিস্টেকটা হচ্ছে দ্যাট question chilo that recently India's foreign exchange reserve has crossed the US dollar 600 billion mark for the first time. What is the rank of India in terms of forex reserve? এই র্যাঙ্কটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। কালকে আনসারটা আমি ভুল করে ফোর্থ বলে দিয়েছিলাম, বাট ইট উড বি ফিফথ। ইন্ডিয়ার র্যাঙ্ক এখন ফিফথ আছে, ফোর্থ নম্বরে রাশিয়া আছে। ওকে, সো মুভিং অন টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। আজকের প্রথম কোয়েশ্চেনটা দেখছি। কোয়েশ্চেনটা হচ্ছে, ইন্ডিয়া ইজ ওয়ার্কিং টু রিস্টোর 26 মিলিয়ন হেক্টেয়ার্স অফ ডিগ্রেডেড ল্যান্ড বাই হুইচ ইয়ার? ওকে, ইন্ডিয়া ইজ ওয়ার্কিং টু রিস্টোর 26 মিলিয়ন হেক্টেয়ার্স অফ ডিগ্রেডেড ল্যান্ড বাই হুইচ ইয়ার? রিসেন্টলি একটা সামিট হয়েছিল, সেখানে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, সেখানে এই কথাটা উল্লেখ করা হয়েছে। তো পয়েন্ট হচ্ছে, কোয়েশ্চেনটা আমাদেরকে আনসার করতে হবে দ্যাট 26 মিলিয়ন হেক্টেয়ার্স অফ ডিগ্রেডেড ল্যান্ড কে इंडिया কোন বছর অবধি রিস্টোর করবে? किस साल तक इंडिया 26 मिलियन हेक्टेयर्स ऑफ डिग्रेडेड लैंड को रिस्टोर करेगा? ऑप्शन ए 2025, ऑप्शन बी 2027, ऑप्शन सी 2030 एंड ऑप्शन डी 2035। सो व्हाट इज द आंसर गाइस? So answer is option C 2030। देखो रिसेंटली एक डायलॉग হয়েছিল, डायलॉग ऑन डेजर्टिफिकेशन, लैंड डिग्रेडेशन एंड ड्राउट। এই যে সামিটটা হয়েছিল, এই সামিটে তোমার ইন্ডিয়া এই স্টেটমেন্টটা দিয়েছে বা এই গোলটা নিশ্চয় করেছে। কে করেছে অ্যাড্রেস এই সামিটটাকে? তো নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, হ্যাজ অ্যাড্রেস দ্য সামিট or the dialogue। okay, সামিটটা অ্যাকচুয়ালি কিসের জন্য ছিল বা what was the main reason behind the summit? So it was the 14th session of the conference of parties of United Nations Convention to combat desertification। okay, মানে UNCCD এর 14th সেশন ছিল COP এর উপরে। ওইখানে এই স্টেটমেন্টটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রাইম মিনিস্টার দিয়েছে যে বাই 2030 India will restore 26 million hectares of degraded land। এটা ক্লিয়ার আছে? এন্ড একটা নোট আমরা রাখতে পারি ফর মেন্স আনসার রাইটিং কোয়েশ্চেন, বা আমরা বলতে পারি দ্যাট এসে রাইটিং কোয়েশ্চেনে যদি কোনো এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে কোনো যদি এসএ টাইপের আসে, ওইখানে আমরা এই নোটটাকে ইউজ করতে পারি দ্যাট লাস্ট 10 ইয়ার্স এ ইন্ডিয়া अराउंड লাইক 3 মিলিয়ন হেক্টেয়ার্স অফ ফরেস্ট কভার কে অ্যাড করেছে কান্ট্রিতে। তো ইন্ডিয়ার যে ফরেস্ট কভারের যে এরিয়াটা হচ্ছিল, সেটার লাস্ট 10 ইয়ার্সে 3 মিলিয়ন হেক্টেয়ার বেড়েছে। ঠিক আছে, এই নোটটা একটা তোমাদেরকে দিলাম। অ্যান্ড মেনলি আমাদের কোয়েশ্চেনটা আনসার হলো 2030, দ্যাট ইজ 2030 মধ্যে ইন্ডিয়া 26 মিলিয়ন হেক্টেয়ার্স অফ ডিগ্রেডেড ল্যান্ডকে রিস্টোর করবে। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Which of the following state has started medicine from sky project? Recently একটা স্কিম বা প্রজেক্ট স্টার্ট হয়েছিল মেডিসিন ফ্রম দ্য স্কাই। এই প্রজেক্টটাকে কোন স্টেট গভর্নমেন্ট স্টার্ট করেছে? অপশন এ তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট। সো আনসারটা কি হবে তোমরা বলো? Okay, the answer will be A, তেলেঙ্গানা। রিসেন্টলি তেলেঙ্গানা গভর্নমেন্ট ফ্লিপকার্টের সাথে একটা ডিল করেছে কি ফ্লিপকার্টকে পার্টনার হিসাবে ইউজ করে ড্রোনের মাধ্যমে মেডিকেল সাপ্লাইজকে ডেলিভার করা হবে। সো এই যে ডেলিভারিং অফ মেডিকেল সাপ্লাইজ, দ্য aim of the project is to deliver medical supplies by the means of drone
এই মেডিকেল সাপ্লাইদেরকে ডেলিভার করতে ফ্লিপকার্ট সাথে যে পার্টনারশিপ করছে তেলেঙ্গানা গভর্নমেন্ট, তো এই পুরো প্রজেক্টটাকে বলা হচ্ছে মেডিসিন ফ্রম স্কাই। ক্লিয়ার? এটাকে পাইলট প্রজেক্ট হিসাবে কোথায় স্টার্ট করা হয়েছে? তো এটা স্টার্ট করা হয়েছে বিক্রাবাদ এরিয়া হসপিটাল তেলেঙ্গানাতে। বিক্রাবাদ এরিয়া হসপিটাল তেলেঙ্গানাতে পাইলট প্রজেক্ট অফ মেডিসিন ফ্রম স্কাই টাকে স্টার্ট করা হয়েছে, প্রজেক্টটাকে স্টার্ট করা হয়েছে। ওকে, এবার তেলেঙ্গানার ব্যাপারে আমরা কিছু কিছু স্ট্যাটিক পয়েন্টার জেনে নিই। অ্যাবাউট তেলেঙ্গানা, ক্যাপিটাল হায়দ্রাবাদ, মুসি রিভারের কাছে, অন দ্য ব্যাঙ্ক অফ মুসি রিভার, হায়দ্রাবাদ সিটি, ক্যাপিটাল অফ তেলেঙ্গানা। চিফ মিনিস্টার কে আছেন? তো কে চন্দ্রশেখর রাও। এন্ড হু ইজ দ্য গভর্নর? তো তিমিলিসাই সৌন্দররাজন। ওকে, তো আমরা ক্যাপিটাল দেখলাম, সিএম দেখলাম, গভর্নর দেখলাম, এম দেখলাম, এম ছিল ডেলিভারিং মেডিকেল সাপ্লাইজ। কোন গভর্নমেন্ট করেছে? তেলেঙ্গানা করেছে। কার সাথে পার্টনারশিপে? তো ফ্লিপকার্টের সাথে। ক্লিয়ার? মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। In which state Raja Parva, a 3-day festival celebrating womanhood, is celebrated? রাজা পর্ব বলে একটা ফেস্টিভ্যাল আছে, 3-day ফেস্টিভ্যাল, যেটা উমেনহুড কে অ্যাকচুয়ালি সেলিব্রেট করে। সে রাজা পর্বা ফেস্টিভ্যাল কোন রাজ্যে स्टार्ट হয়েছে বা সেলিব্রেট করা হয়েছে? किस राज्य में राजा पर्वा फेस्टिवल को रिसेंटली सेलिब्रेट किया गया है? ऑप्शन ए उत्तर प्रदेश, बी बिहार, सी राजस्थान, डी उड़ीसा। सो आंसर इज उड़ीसा। ओके, ऑप्शन डी उड़ीसा। उड़ीसार मेजर आरो मेजर फेस्टिवल कौन कोनटा আছে? तो इट इज रथ यात्रा, दोला पूर्णिम, होली, नुआखाई, शीतला षष्ठी, कार फेस्टिवल, এটাকে রথ যাত্রা বলি, সরি দুইবার হয়ে গেছে, এন্ড চৈত্র যাত্রা। ওকে, এটা হচ্ছে মেইন ফেস্টিভ্যালস অফ ওড়িশা, अदर मेन फेस्टिवल्स ऑफ ओडिशा। एंड सीएम क्या है उड़ीसा? तो इट्स नवीन पटनायक, गवर्नर इज गणेशी लाल, एंड कैपिटल इज भुवनेश्वर। क्लियर गाइस? मूविंग टू द नेक्स्ट क्वेश्चन। Who among the following has been appointed as the Chief Justice of Allahabad High Court? Recently Allahabad High Court এর Chief Justice হিসাবে কাকে अपॉइंट করা হয়েছে? किस जज को इलाहाबाद हाई कोर्ट का चीफ जस्टिस अपॉइंट किया गया है? ऑप्शन ए पंकज मित्तल, ऑप्शन बी संजय यादव, ऑप्शन सी हिमा कोहली, एंड ऑप्शन डी एस मुरलीधर। सो आंसर इज ऑप्शन बी संजय यादव। संजय यादव को अपॉइंट किया गया है। संजय यादव हैज बीन अपॉइंटेड एज द चीफ जस्टिस ऑफ इलाहाबाद हाई कोर्ट। ठीक है, इंपॉर्टेंट आर्टिकल रिलेटेड टू हाई कोर्ट কোন কোনটা আছে? তো আর্টিকেল 214 কি বলে? 214 হাইকোর্ট প্রত্যেক স্টেটের জন্য একটা হাইকোর্ট লাগবে, বা ইট ইজ ম্যান্ডেটরি ফর ইচ স্টেট টু হ্যাভ ওয়ান হাইকোর্ট। বাট কয়েকটা রাজ্যের ক্ষেত্রে এমন নেই, স্পেশালি নর্থ ইস্টের ক্ষেত্রে সেই সব এক্সেপশন আছে, সেটা পলিটিক্স ক্লাসে আমরা কভার করব। জাস্ট তোমাদেরকে ব্রড ভিউ দিচ্ছি। সেকেন্ড হচ্ছে আর্টিকেল 215, হাইকোর্টস টু বি দ্য কোর্টস অফ রেকর্ডস। হাইকোর্টের কাছে কোর্ট অফ রেকর্ড থাকবে। এন্ড আর্টিকেল 217 কি বলে? अपॉइंटमेंट एंड कंडीशन ऑफ द ऑफिस ऑफ अ जज ऑफ हाई कोर्ट। मीन्स आर्टिकल 217 डील्स विद द अपॉइंटमेंट ऑफ जज ऑफ हाई कोर्ट। क्लियर? एंड 221 सैलरी। अच्छा, हाई कोर्टेर जज के अपॉइंट करे? हु अपॉइंट्स द जज ऑफ हाई कोर्ट? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ओके, सो आंसर হলো संजय यादव। इंपॉर्टेंट आर्टिकल्स 214, 215, 217 related to high court. Next, moving to the next question. Which Australian city is selected to host the 2032 Olympics Games? देखो 2032 সালের যে অলিম্পিক গেম হবে তার হোস্ট সিটি এর নামের ঘোষণা হয়েছে। So, who is the host city of 2032 Olympic Games? So it's Brisbane. Okay, option D Brisbane. কে অ্যানাউন্স করেছে কি ব্রিসবেন হবে? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এক্সিকিউটিভ বোর্ড, IOC
in short, IOC executive board announce করেছে যে ব্রিসবেন would be the host city for 2032 Olympic Games. এবার এক্সট্রা ফ্যাক্টস আমরা জেনে নিচ্ছি। 2021 অলিম্পিক কোথায় হচ্ছে? তো ইট ইজ ইন টোকিও, শিডিউলড ইন টোকিও। লাস্ট ইয়ার হওয়া ছিল বাট ইট ওয়াজ পোস্টপন্ড ডিউ টু কোভিড। 2024 অলিম্পিক প্যারিসে হবে, ফ্রান্স। 20th Olympic, it will be in Los Angeles, USA, and 2032 Olympic, it will be in Brisbane, Australia. Clear? 2032 এর আনসার হচ্ছে ব্রিসবেন। এবার আইওসি এর ব্যাপারে একটু স্ট্যাটিক পয়েন্ট গুলো জেনে নিই আমরা। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ফরমেশন কবে হয়েছে? তো ইট ইজ অন 23rd June 1894। হেডকোয়ার্টার কোথায় আছে? লাউসানে, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের লাউসানে শহরে আছে। Who is the president? So Thomas Bach. Thomas Bach is the president of India International Olympic Committee. Clear? Moving on to the next question. Recently देखो Education Ministry by Minister of Education All India Survey of Higher Education report AISHE report 2019-20 2019-20 রিলিজ করেছিলেন। তো অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স ইন দ্য লাস্ট 5 ইয়ার্স? এই রিপোর্টের অনুযায়ী লাস্ট 5 ইয়ার্সে ন্যাশনাল ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন বা ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্সের কত পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে, कितने प्रतिशत इजाफा हुआ है इंस्टीट्यूशंस ऑफ नेशनल इंपॉर्टेंस में इन लास्ट 5 years in India? ओके, तो ऑप्शन 60%, 18.2%, 80%, 11.4%। व्हाट वुड बी द आंसर? अच्छा, যারা যারা এই আইশে রিপোর্টটা দেখতে চাও বা এর ডিটেইলসটা বুঝতে চাও, তারা nextofficer.com এ গিয়ে আমার কোর্সে যে যাবে, আমার কোর্সে ভিডিও গুলো দেওয়া আছে, ওইখানে তোমাদেরকে ডিটেইলড কারেন্ট অ্যাফেয়ার্স ফর ইউপিএসসি এন্ড ডব্লিউবিসিএস মেন্স লেভেল আমি করাচ্ছি। গো টু nextofficer.com, এক বছরের পুরো কোর্স আছে nextofficer.com এ তোমরা পেয়ে যাবে। ওইখানে ইউপিএসসি এন্ড ডব্লিউবিসিএস লেভেলে প্রত্যেক ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স along with answer writing for UPSC, essay writing, as well as previous year থেকে যে ইম্পর্টেন্ট স্ট্যাটিক পার্ট এসেছে, স্ট্যাটিক পার্ট রিলেটেড টু জিকে, এই সবগুলো ওইখানে ডিসকাস করছি আমরা। সো ডু ভিজিট দ্য কোর্স at nextofficer.com। তো এর আনসারটা কি হবে? এর আনসার হচ্ছে অপশন সি, 80%। আইসে রিপোর্ট 2019 রিলিজ বাই রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া। এডুকেশন মিনিস্ট্রি এর আগেরকার নাম কি ছিল? এর আগে এডুকেশন মিনিস্ট্রি কি কোন নাম দিয়ে জানা যেত? ইট ওয়াজ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স এন্ড ডেভেলপমেন্ট, সেটাকে রিনেম করে এডুকেশন মিনিস্ট্রি রাখা হয়েছে আবার। সো এই রিপোর্ট অনুযায়ী নাম্বার অফ ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হ্যাজ ইনক্রিজড 80%। 2015-তে ন্যাশনাল ইম্পর্টেন্স ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এর সংখ্যা ছিল 75, যেটা এখন 2020-তে 135 হয়ে গেছে। 135। ক্লিয়ার? এবার আমরা একটু কি ফিচার্স দেখে নিচ্ছি আইসে রিপোর্টের। তো টোটাল এনরোলমেন্ট ইন হায়ার এডুকেশন 3.85 করোড়। 2019-20 সালে 3.85 করোড় স্টুডেন্ট হায়ার এডুকেশনে এনরোল করেছে। ক্লিয়ার? নেক্সট আমরা পড়বো ইম্পর্টেন্ট টার্ম যেটা আছে রিপোর্টে, সেটা হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও। গ্রস এনরোলমেন্ট রেশিওটা কি? তো ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্টস বিলঙ্গিং টু আ এলিজিবল এজ গ্রুপ এনরোলড ইন হায়ার এডুকেশন। মানে ওই গ্রুপের স্টুডেন্টরা, এলিজিবল এজ গ্রুপের স্টুডেন্টরা যারা হায়ার এডুকেশন পড়ার জন্য এলিজিবল আছে, ওর মধ্যে কতজন হায়ার এডুকেশন এনরোল করেছে, এই পার্সেন্টেজটাকে আমরা গ্রস एनरोलमेंट रेशियो बोली। यदि हिंदी में बोली ताहले क्या होगा? इसका मतलब है कि जितने एलिजिबल स्टूडेंट्स हैं हायर एडुकेशन के लिए,
उन एलिजिबल स्टूडेंट्स में से कितने स्टूडेंट्स हायर एजुकेशन में एनरोल्ड हो चुके हैं, इसके परसेंटेज को हम ग्रॉस एनरोलमेंट रेशियो कहते हैं। तो এই জিইআর রেশিও কত রয়েছে 2019-20 তে? ইট ইজ 27.1%। 27.1% ইজ দ্য গ্রস এনরোলমেন্ট রেশিও অ্যাজ পার দি আইসিএ রিপোর্ট। ক্লিয়ার আছে? নেক্সট, জেন্ডার প্যারিটি ইন্ডেক্স। জেন্ডার প্যারিটি ইন্ডেক্স ইন হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনে জেন্ডার প্যারিটি ইন্ডেক্স কত রয়েছে? তো ইট ইজ 1.01। 1.01 রয়েছে gender parity index as compared to 1.00 in 2018-19. Clear? And then pupil teacher ratio in higher education. Pupil teacher ratio মানে যত স্টুডেন্ট এনরোলড আছে ওই এনরোলমেন্ট পার স্টুডেন্ট বা কত স্টুডেন্টের উপরে টিচার আছে বা ওয়ান টিচার হ্যাজ টু টিচ হাউ মেনি স্টুডেন্ট, এই रेशियोটাকে আমরা বলি pupil teacher ratio। एक टीचर कितने स्टूडेंट्स को पढ़ाएगा या कितने स्टूडेंट्स पे एक टीचर को एम्प्लॉयड किया गया है, इस रेशियो को हम pupil teacher ratio बोलते हैं। तो ये कितना है 2019 सर्वे के मुताबिक? इट इज 26। तो pupil teacher ratio is 26। क्लियर? मूविंग ऑन टू द नेक्स्ट पॉइंट। नेक्स्ट क्वेश्चन হচ্ছে who among the following is sworn as the new prime minister of Israel? ইসরায়েলে 12 বছর পর বেঞ্জামিন নেতানিয়াহু প্রাইম মিনিস্টার পদ থেকে নিষ্কাশিত হয়েছেন। এবার নতুন প্রাইম মিনিস্টারকে अपॉइंट করা হয়েছে। তো who is the new prime minister of Israel, guys? Anyone? Well, right, it's নাফতালি বেনেট। নাফতালি বেনেট ইয়ামিনিয়া পার্টি, যে ওইখানকার অপোজিশন পার্টি আছে ইয়ামিনিয়া পার্টির হেড আছেন নাফতালি বেনেট। হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল। কাকে রিপ্লেস করে? তো বেঞ্জামিন নেতানিয়াহু 12 বছর সত্তাতে থাকার পর এনাকে টাটা গুড বাই বলেছে ইসরায়েলের মানুষ। ওকে, সো নাফতালি বেনেট ইজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল। ক্যাপিটাল কি আছে ইসরায়েলের? তো জেরুসালেম। ভেরি ইম্পর্টেন্ট বিকজ অনেক এখন কিছুদিন আগে বা বলতে পারি ফ্রম লাস্ট 2 উইকস ইট ওয়াজ ইন নিউজে ছিল এটা গাজা অ্যাটাক এন্ড জেরুসালেম নিয়ে ইসরায়েল অনেকটা নিউজে ছিল। এর জন্য জেরুসালেম ইজ দ্য ক্যাপিটাল অফ ইসরায়েল ইজ কোয়াইট ইম্পর্টেন্ট ফর স্ট্যাটিক পার্ট। কারেন্সি কি আছে ইসরায়েলের? তো ইসরায়েলি শেকেল। ইসরায়েলি শেকেল ইজ দি কারেন্সি অফ জেরুসালেম। And who is the president of Israel? Israel president के? तो Isaac Herzog। Isaac Herzog is the president of Israel। Clear? Moving on to the next question. Okay, who has been appointed as the new brand ambassador of biotechnology company MyLab Discovery Solutions? MyLab Discovery Solutions there ब्रांड एम्बेसडर काके अपॉइंट करा হয়েছে? किस व्यक्ति को बायोटेक्नोलॉजी कंपनी माइलैब डिस्कवरी सॉल्यूशंस का ब्रांड एम्बेसडर अपॉइंट किया गया है गाइस? ऑप्शन ए AR रहमान, ऑप्शन 2 अक्षय कुमार, ऑप्शन 3 अजिंक्य रहाणे एंड ऑप्शन डी श्रद्धा कपूर। सो किसको किया गया है? वेल, इट्स नन अदर देन खिलाड़ी अक्षय कुमार। अक्षय कुमार को ब्रांड एम्बेसडर अपॉइंट किया गया। अक्षय कुमार हैज बीन अपॉइंटेड एज ब्रांड एम्बेसडर। ओके, এখানে ক্লিয়ার হলো দ্যাট কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ মাইল্যাব ডিসকভারি সলিউশন? অক্ষয় কুমার। এই কোশ্চেনটা তোমাদের কেন দিয়েছি? প্রত্যেকটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর এন্ড বাকি জিনিস তো মুখস্থ করা যাবে না। এবার যেহেতু মাইল্যাব ডিসকভারি সলিউশন ওয়াজ ইন নিউজ, এটা নিউজে ছিল বিকজ অফ ইটস কোভিড কিট, কোভিড টেস্টিং কিট কে নিয়ে এটা নিউজে ছিল। এর জন্য এর ব্র্যান্ড অ্যাম্বাসেডরটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায় ফর স্ট্যাটিক জিকে और कन्वेंशनल करंट अफेयर्स। क्लियर गाइस? ओके, मूविंग टू द लास्ट टॉपिक ऑफ द डे। देखो आसाम गवर्नमेंट की করেছে, इट हैज इंस्टीट्यूट अ सीरीज ऑफ अवार्ड्स सिमिलर टू भारत रत्न एंड पद्म रत्नास। माने पद्मा अवार्ड्स एंड भारत रत्न अवार्ड्स এর প্যারালালি বা সেম টাইপের অ্যাওয়ার্ড আসাম গভর্নমেন্ট ইনস্টিটিউট করেছে। ওই অ্যাওয়ার্ড গুলোর নাম কি হচ্ছে?
तो असोम रत्ना, असोम विभूषण एंड असोम भूषण। ओके, কাদেরকে দেওয়া হবে? তো আসোম রত্না এন্ড অল ইট উইল বি গিভেন টু পারসন। আসোম রত্না শুধু একটা লোককে দেওয়া হবে হু হ্যাজ মেড এ সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি। only one person, guys, এটা মনে রাখবে। like Bharat Ratna can be given to more than one people, but Asom Ratna will be given only to one person। কে শুধুমাত্র এক পারসন, একটা মানুষকে দেওয়া হবে এক বছরে। and Asom Vibhushan will be presented to only 3 person, মাত্র 3 জন। লাকি ড্র হিসাবে 3 জন কে আসবে দেখা যাবে পরে, but only 3 person will be awarded with Asom Vibhushan, and Asom Bhushan will be given to 10%, 10%, okay? Oh sorry, Asom Bhushan will be given to 2% and Asom Shri will be given to 10%, okay? দুইটা ব্যক্তিকে আসোম ভূষণ দেওয়া হবে এন্ড আসোম শ্রী দেওয়া হবে 10টা মানুষকে প্রত্যেক বছর। আসোম ভূষণ কতজনকে দেওয়া হচ্ছে? 2 জনকে। আসোম শ্রী কতজনকে? 10 জনকে। আসোম বিভূষণ কতজনকে? তো 3 জনকে। এন্ড আসোম রত্না only 1 person। অ্যামাউন্ট কত দেওয়া হবে? আসোম রত্না 5 লাখ রুপিস, আসোম বিভূষণ 3 লাখ রুপিস, আসোম ভূষণ 2 লাখ রুপিস and আসোম শ্রী 1 লাখ রুপি রেসপেক্টিভলি। ক্লিয়ার গাইস? তো এটা হলো আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। কালকে আবার দেখা হবে উইথ অল নিউ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এন্ড স্ট্যাটিক পোর্শন। এর সাথে সাথে আমি তোমাদেরকে একটা আরো খবর দিয়ে দিই, দ্যাট নো ইয়োর স্টেট বলে একটা প্লেলিস্ট বা একটা ইউটিউবে ভিডিও লেকচার, a compilation of video lecture of about know your state, প্রত্যেকটা রাজ্যের ব্যাপারে নো ইয়োর স্টেট বলে একটা ভিডিও লেকচার তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আমি আমার কোর্সে ইনক্লুড করেছি 29 lectures describing all the important states and union territories of India, ওদের ব্যাপারে প্রত্যেক ইম্পর্টেন্ট স্ট্যাটিক থেকে স্টার্ট করে ইচ এন্ড এভরি ডিটেল জেনারেল নলেজের প্রত্যেক ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের সাথে ডিসকাস করা হবে একটা ভিডিও লেকচারে। তো ভিডিও লেকচার তোমরা যদি দেখতে চাও সেটা ফ্রম কামিং ওয়েডনেসডে থেকে লঞ্চ হচ্ছে at nextofficer.com। তো যদি কোয়ালিটি কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড কোয়ালিটি question solving তোমরা করতে চাও of current affairs, then do join my course at nextofficer.com at a very minimal price, for 12 months। একটা এক মাসের নিউজপেপারের সাবস্ক্রিপশন থেকেও সস্তা কম টাকাতে এই কোর্সটাকে লঞ্চ করা হয়েছে at nextofficer.com। ওইখানে তোমরা ইউপিএসসি এন্ড ডব্লিউবিসিএস লেভেলে প্রত্যেক ইম্পর্টেন্ট ডিটেইলড অ্যানালাইসিস অফ ইচ এন্ড এভরি নিউজ বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টপিক কে ডিসকাস করা হবে ওইখানে তোমরা সবকিছু পাবে along with weekly MCQ test, monthly compilation, weekly compilation and monthly and weekly current affairs test with static MCQs। static MCQ মানে এক সপ্তাহ আমরা হিস্ট্রি এর সমস্ত স্ট্যাটিক এমসিকিউ সলভ করব ফর 5 MCQs per day কোর্সেই। ওই কোর্সেই আমরা পলিটি এর নেক্সট উইকে পলিটি এর 5 কোয়েশ্চেন per day সলভ করব। then come in the third week we will be solving all the important MCQs of science and tech GS4 প্রত্যেক দিন 5টা করে সলভ করানো হবে ওইখানে তোমাদেরকে কোর্সের মাধ্যমেই। তো যদি তোমরা কোয়ালিটি স্টাডি করতে চাও, কম্প্রিহেন্সিভ স্টাডি করতে চাও, do join my course at nextofficer.com। till that time राम राम, शबा खैर, कल मिलते हैं। जय हिंद, थैंक यू।